আসসালামু আলাইকুম। আমার সকল কলিজার ভাই বোনেরা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনরা কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। এই যে ভুট্টাগুলো দেখা যাচ্ছে, কেমন দেখা যাচ্ছে ভুট্টাগুলো? সেই রকম না, সুপার একদম হাই কোয়ালিটি। যদিও আমি ভিডিওটা একটু দূরে থেকে করতেছি, ভালোভাবে ক্লিয়ার আসতেছে না হয়তো। ভুট্টা আর ভুট্টা, শুধু ভুট্টা আর ভুট্টা। পাশের জমিতেই ধান রোপণ, এখানে ভুট্টার জমি বেশি। একবারে পরন্ত বিকেলে আসছি, রোদ উঠছে বিকেলে সেই রকম। এই যে ধানের জমি খুব কম, চতুর্পাশেই ভুট্টা, শুধু ভুট্টা শুধু ভুট্টা। ধানের জমি একেবারেই কম। আমি যেদিক দিয়ে হাঁটা হাঁটা যাবো এখন, হ্যাঁ, সব পাতা নিচে এই জন্য খুব সুন্দর দেখা যায়, ঠিক না? মানে ভুট্টাগুলো সব পরিষ্কার হয়ে পারিস। এটা ভালো, ওজনটা কমে গেছে। হ্যাঁ, শুধু ভুট্টা আর ভুট্টা। ভুট্টা তো দেখছি অনেকে, কিন্তু ভুট্টা তো আর ওইভাবে দেখানো হয় নাই, কারণ একজনের ক্ষতি করা তো ঠিক না। এই যে ভুট্টা, ভিতরে এই যে ভুট্টা, যদি একটু দেখাই আপনাদেরকে, দেখানোর চেষ্টা করি। এই যে কেবল এই ভুট্টাগুলা কেবল মিল্কিং স্টেজে আসছে, মানে ভুট্টাতে কেবল দুধ হয়েছে। এর চেয়ে ভালোভাবে দেখানোর মতো আর সম্ভব না, কারণ জমি তো এটা আমার না, অন্যদের। দেখলে পরে অন্য কিছু বলতে পারে। আমি যদিও ক্ষতি করবো না, কিন্তু বলবো যে ক্ষতি করলেন, এটা ছইলেন কেন, ছিড়াইলেন কেন, বলতেও পারে। এই যে একটা ভুট্টা এরকম অবস্থা হয়েছে, কিসের জন্য হয়েছে? ভুট্টা বৈশাখ মাসে ধান কাটার সময়, ধানের মতোই সেম বৈশাখ মাসে এটাকে হারভেস্ট করার সময় হইব, হারভেস্ট করব কৃষকরা। এই যে একবারে মিল্কিং স্টেজ এটা।